জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ কথাটা যখন শেখ মুজিবুর ছিল তখন কিন্তু এই জয় বাংলা যে স্লোগানটা তখন উঠেছিল। এই জয় বাংলা স্লোগানে বাংলাদেশ উজ্জীবিত হয়ে গেছিল এই ভাষা আন্দোলনকে সঙ্গে নিয়ে। এরপরে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল এই বাংলাদেশ। বিগত 5 জুলাই 2024-এর 5 জুলাইয়ে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে এসছে ভারতে, বা বাংলাদেশরা ভাগিয়েছে চুগলামি করে। চুগলামিটা আবার কেমন? ছাত্র আন্দোলনকে ঘাড়ে করে জামাত শিবির বন্দুকটা ছাত্রদের ঘাড়ে রেখেছিল। এই জামাত শিবিরের দৌলতে এই ছাত্রদের উস্কানির ফলে শেখ হাসিনা ওখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। এখন সেখানকার ছোট ছোট বাচ্চারা যে উপদেষ্টা হয়েছে, এবং সেখানকার প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস, সেই ডক্টর ইউনূসের পার্টি এনসিপি যেটা তারা নতুন তৈরি করেছে, তারা যখন একটা বৈঠক করতে বসছিলেন, সেখানে একদল যুবক জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। তাদের বুকের পাটায় কতটা দম, আর শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য কিছু করেছে সেটা তার প্রমাণ দেখিয়ে দিল এই ছেলেগুলো। দেখে নেন। আমি কবিতা লেখালেখি করি এবং এই যে বাংলাদেশের যুবকরা যারা এই যে স্লোগানটি দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বা এই যে এনসিপির গালে গালে জুতা মারো তালে তালে, সেই এনসিপির সবার সামনে এই স্লোগানটি দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এনসিপি বাংলাদেশকে ভালো রকম একটা বিপদের মুখে নিয়ে আসছে। কেননা বাংলাদেশ থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে আমাদের ভারত সরকার বাংলাদেশকে বয়কটই করে দিয়েছে। কারণ বাংলাদেশই বলছিল যে ইন্ডিয়া বয়কট, ভারত বয়কট, এবার বাংলাদেশিকেই বয়কট করে দিয়েছে ভারত, যার জন্য বাংলাদেশের করুণ পরিস্থিতি হয়ে গেছে। এই জন্য এই যে একদল যুবক এরা যে এই যে এনসিপি পার্টির সামনে গিয়ে স্লোগানটা দিচ্ছে, হয়তো এরা প্রকাশ্যে গিয়ে করছে। এমন এমন জায়গা আছে সেইখানে অনেক আওয়ামী লীগের দলবলের লোক আছে, কিন্তু সেখানে তারা হয়তো কিছু বলতে পারছে না। একটু বুকের পাটায় দম নিয়ে, একটু সাহস নিয়ে কথা বললেই হয়ে যায়। সেটাই দেখিয়ে দিলেন এই বাংলাদেশের যুবকরা। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।